জানেন যে গতকাল জুম্মার নামাজের পরে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী যার নাম ওসমান হাদি, যিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র, তাকে সন্ত্রাসীরা নৃশংসভাবে গুলি করেছে এবং তিনি মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এবং আপনারা দেখেছেন জাতীয় দল বিএনপি, ছাত্র দল এবং সকল অঙ্গ সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে। আজকেও তার জন্যই আমরা ভোলায় বিএনপির এবং সকল অঙ্গ সংগঠন, ছাত্রদল সহ সবাই প্রতিবাদ জানিয়েছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদেরকে কথা বলতে চাই, এটি একটি চক্রান্ত, এটি একটি ষড়যন্ত্র। আমি মনে করি আগামীতে যে 12 তারিখের যে নির্বাচন সামনের, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এই চক্রান্ত চলতেছে সারা দেশে। কিন্তু আমরা এই সারা দেশে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত হতে দেব না ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন হবে 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 ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র, কোনো পায়তারা এটা আমরা মেনে নেব না এবং বাংলার মাটিতে জনগণ তা মেনে নেবে না। কারণ জনগণ ভোট চায়, জনগণ নির্বাচন চায়। গত 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। তাই জনগণ চায় একটি ভোটের মাধ্যমে একটি সংসদ নির্বাচনের মাধ্যমে যাতে যে সরকার গঠন হয় এবং এই বাংলার মাটিতে যারাই সন্ত্রাসী কার্যক্রম করবে তাদেরকেই প্রতিহত করবে জনগণ। এই দেশের জনগণ, এই দেশের বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা সবসময় জনগণের পক্ষে কাজ করি, জনগণের পক্ষে এবং ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আপনারা দেখেছেন 17 বছর আমরা তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে আন্দোলন সংগ্রাম করেছি সেই ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। এবং এই যে বর্তমান যে ইউনূস সরকার, তিনি এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে তফসিল ঘোষণা করেছেন আর 12 তারিখ নির্বাচন ঘোষণা করেছেন। তাই এই দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হলেও এই নির্বাচন জনগণ করবি এবং নির্বাচন। আর আপনারা জানেন যে আগামী 25 তারিখ আমার নেতা দেশনায়ক তারেক রহমান শীঘ্রই, এই যে 25 তারিখ ইনশাআল্লাহ বাংলাদেশে এসে পৌঁছবে। তাই আমি মনে করি সারা দেশের মানুষ, দেশের জনগণ, বিএনপি সেদিন ঢাকার শহরে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার ঢল পড়বে ইনশাআল্লাহ।